है कि सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি সল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এতদিন আমি 6 মাস আগে ভিডিও করছিলাম, তো করতে করতে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। 6 মাস ভিডিওটা অফ ছিল। তো আজকে থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম, কন্টিনিউ করার চেষ্টা করব। তো মানসিক একটু চাপের মধ্যে ছিলাম, ওই জন্য 6 মাস ভিডিওটা আমি অফ করে দিয়েছিলাম, কন্টিনিউ করতে পারিনি। তো আশা করি আজকের থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আমার আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এইখানে দেখো বন্ধুরা, বাসন মাজা হয়ে গেছে। তো এবার বাবুর জামা কাপড় আছে, ওইগুলো কাচাকুচি করব। তারপর কাচাকুচি করে আমি রান্না বসাবো। তো তোমরা হয়তো ঘরের অবস্থা এরকম দেখে ভাবছো মশারির ওপরে কাঁথা কেন। আমাদের তো অ্যালবেস্টারের ঘর, আর আমাদের ঘরে খুব ঠান্ডা ঢোকে, ওই জন্য রাত্রিবেলা মশারির ওপরে আমরা কাঁথা দিয়ে চারিদিকে একটু ঘিরে নিই, যাতে ঠান্ডাটা কম লাগে। চলো কাচাকুচিটা করে নিই, তারপর কথা বলছি।
দেখতে পেলে বন্ধুরা, এই পর্যন্ত সকালের কাজ সারা হলো। তো এবার বাবুকে খাওয়াবো, কিন্তু বাবু ওর দিদার সাথে একটু বাইরে গেছে, তো আসলে তবে খাওয়াবো। এখন বাজে 9:10। ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিয়ে ও চলে আসবে, তার মধ্যে আসলে আর ওকে খাইয়ে দেবো। চলো বিছানাটা গুছিয়ে নিই। যত তাড়াতাড়ি কাজ করবো তত তাড়াতাড়ি কাজ হালকা হবে। তো ওই জন্য বিছানাটা গুছিয়ে নিই, ও ততক্ষণ ওর দিদার সাথে বাইরে ঘুরছে, ঘুরে আসলে তারপর আমি ওকে খাওয়াবো। কথা বলো। পাচ্ছ বন্ধুরা, ঘর বিছানা গুছিয়ে নিয়েছি। তো এখন বাজে 9:20। এবার বাবুকে খাওয়াবো, বাবু এসছে। বাবু এই দেখ, বাবু এরকম করো, এইরকম করো, এইরকম বলো হাই। এদিকে তাকাও, এদিকে তাকাবে তো বাবু, বাবু। ঠিক আছে বন্ধুরা, চলো আমার বাবুকে খাইয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। বাবু দেখ, বাবু দেখ, এই পাশে বেলুনটা কই? বাবা একটা চুমনি দাও আমাকে, কপালে দেখি, তোমার কপালে খাই। তুমি খাও, তুমি খাও। আচ্ছা আমি দিকে একটা খাই। কোনটা? বাইরে বাবা আসছে, চলো বাইরে যাবো, চলো। এই দেখো বন্ধুরা, এটা আমার ছোট্ট রান্নাঘর, এখানে আমি রান্না করি। এই হচ্ছে আমার রান্নাঘর, আমি এখানে রান্না করি। এখানে দেখতে পাচ্ছ কি জানি না, আছে কাঠের জালেও রান্না হয় উনানে, আর এই গ্যাস। বাবুকে খাইয়ে দেওয়ার পর আমি রান্না বসাচ্ছিলাম, তো এইখানে দেখো আমার শ্বশুর গাড়ি নিয়ে বেরোচ্ছে, আর বাবু ওর বাবার কোলে কাঁদছে যাবে বলে। তো দাদু তো এখন গাড়ি নিয়ে বেরোচ্ছে, গাড়ি চালাতে যাবে, তো ওখানে ওই রকমভাবে দাঁড়িয়ে আছে ওর বাবার কাছে, যাবে বলে কাঁদছে।
তারপর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো রান্না টান্না করে এখানে ঘর ঝাঁট দিতে চলে এসেছি। ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে তারপর আমি স্নান করব। তো বাবু খুব কান্নাকাটি করছিল দাদু যখন গাড়ি নিয়ে চলে গেল, তো ওই জন্য আমি তোমাদের সাথে রান্নাটা আর শেয়ার করতে পারলাম না। তো এই যে বেলাও হয়ে গেছে, ওই জন্য ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নেব, নিয়ে তারপর স্নান করব। করে আবার ঠাকুরের পুজো দিতে হবে, বাবুকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেক কাজ। তো রান্নাটা আর শেয়ার করা হলো না তোমাদের সাথে। চলো ঘরটা পরিষ্কার করে নিই। ঘর ঝাঁট দিয়ে ঘর মোছা সব পুরো কমপ্লিট। ঘর বারান্দা সব পুরো মুছে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি স্নান করব, করে বাবুকে খাওয়াবো। চলো আমি কাজ সেরে নিই। তোমরা হয়তো ভাবছো যে আমি এই শীতকালের সময় পাখা কেন চালিয়েছি। আসলে আমার ঘরে ছোট বাচ্চা আছে, তো ওই জন্য ঘর বারান্দাটা মুছে আর পাখাটা চালিয়ে দিয়েছি, যাতে ঘরটা আর বারান্দাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঘর মোছার সময় পাখাটা চালিয়ে দিলে তো ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানো যে ঘর মোছা থাকলে, ঘর ভিজে থাকলে ছোট বাচ্চারা হাঁটা করলে ওদেরও পায়ে ঠান্ডা লেগে যেতে পারে আর কাদাও হতে পারে। তো ওই জন্য ঘরটা মুছে তাড়াতাড়ি পাখা চালিয়ে দিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে বাবুকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ও একটু ঘুমিয়ে পড়েছে। আর আমি এই যে আমার স্নান টান সব হয়ে গেছিলো, তো বাইরে এই জামা কাপড়গুলো মেলে দেওয়া ছিল। তো জামা কাপড়গুলো দেখছিলাম যে শুকিয়েছে কি না। আকাশেও ভালো রোদ ছিল না, আকাশটা মেঘ মেঘ হয়েছিল। এই শীতকালের সময় যদি বৃষ্টি হয় ভালো লাগে বলো তো বন্ধুরা। এই শীতকালের সময় প্রায় সময় দেখছি যে আকাশে মেঘ, বৃষ্টি হচ্ছে। তো এই শীতের সময় যদি বৃষ্টি হয় সহজে কি শীত যাবে? যাবে না। তো ভালো লাগে না বৃষ্টি হলে। একটু গরমের সময় বৃষ্টি হলে তখন ভালো লাগে। এই জামা কাপড় গুছাচ্ছি, জামা কাপড়গুলো তুলবো, তুলে গুছাবো। তারপরে যদি জামা কাপড় গুছাতে গুছাতে যদি বাবু উঠে পড়ে, তারপর ওকে সময় দিতে হবে। চলো জামা কাপড়গুলো তুলে নিই, দেখি বাবু কখন ওঠে। আবার ও উঠে পড়লে ওকে সময় দিতে হবে। ওইদিকে আমার জামা কাপড় গুছাতে গুছাতে দেখি অলমোস্ট বাবু উঠে পড়েছে। তো বাবু উঠে পড়তে ওকে নিয়ে একটু দোকানে এলাম। তো বিকালবেলা ঘুম থেকে উঠলে তো বিকাল হয়ে গেলে তখন একটু বায়না করে বাইরে বেরোনোর জন্য। তাই যে আমাদের এখানে একজনদের বাড়ি টাইপের, বাড়িতেই দোকান, তো ওখানে ওকে নিয়ে আসলাম। ওদের বাড়িতে মুরগির বাচ্চা আছে, তো মুরগির বাচ্চার সাথে খেলা করছে। আর হাতে এই যে একটা কুরকুরের প্যাকেট দিয়েছি, খাবে না কিন্তু ওর এই নেওয়াটাই ওর সার, নিয়ে খেলা করবে। হাতে যদি একটা বার করে দিই, ওই
একটু চুষবে ফেলে দেবে, খাবে না। এই মুরগি বাচ্চার সঙ্গে খেলা করছে। মুরগি বাচ্চা কিনেছে তবে এই আয় বাড়ি যাবো, আয় যাও, বা চলে যাচ্ছে ডায়মন্ডে, বা ফুলতলায় চলে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। চল ঘরের দিকে চল, নাকি ঘর দিকে চল, ওইদিকে পড়ে যাবি, আস্তে আস্তে চলো। ওই ওই বাবু, টাকা এদিকে, টাটা করে আমি বাড়ি চলে যাচ্ছি। সন্ধ্যা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। বাই। টাটা দে, টাটা দে, টাটা দাও, বলো বাই, এইদিকে তাকাও, বলো বাই, বলো কাল সকালে সকালে আবার, এই না কেন, বলো, বলো ভিডিও দেখা। ঘেমে যাচ্ছে বাচ্চা আমার ছোটাছুটি করে রে। টাটা দিয়ে দাও, বলো বাই, বলো ভালো, বলো ভালো থাকবে সবাই, ঠিক আছে, বলো টাটা।